أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ব্যস্ততম সময়ের মাঝেও আমাদেরকে ইলমে দ্বীনের একটি প্ল্যাটফর্মের সাথে একজন তালিবুল ইলম, একজন তালিবা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে সকলেই শুকরগুজার হই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে যে সাবজেক্ট নিয়ে ক্লাস হবে সেটা হলো বেদেরা ও মুসলিম। প্রতি সেমিস্টারই আমাদের কয়েকটি ক্লাস নিয়মিতই হয়। তো বেদেরা ও মুসলিম অর্থাৎ বাদ্যা, যাদেরকে আমরা সাপুড়িয়ে বলি, বাদ্যানি, তাদের বিষয় নিয়ে কিছু কথা বলবো আর কি। তো আশা করছি আমাদের তো এই বিষয়টা জানার আগে আমি আপনাদের সামনে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বেদেদের নিয়ে আপনাদের মাঝে একটা ছোট্ট একটা জরিপ করব অল্প সময়ের জন্য, দু একজনই বলবেন। তার আগে একটু জানার বিষয় যে এখানে আমাদের শুধু ভাইরা আছেন নাকি বোনেরও আছেন? শুধু ভাইয়েরা। শুধু ভাইরা আছে। আমাদের তো এটা মানে নতুন ব্যাচ, তাই না? জি, এটা 24-12 ব্যাচ। জি, 24-12। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের সামনে আমার কথা হয়েছিল শুধু উদ্বোধনী ক্লাসে, আর কোনো ক্লাস আপনাদের নেওয়া হয়নি। তো উদ্বোধনী ক্লাসে আপনাদের সাথে কিছু কিছু কথা হয়েছিল। তো আমি আবারও আমার পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আহ, আমার পড়াশোনা চট্টগ্রাম কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। হাটহাজারী, চট্টগ্রাম থেকে। আহ, আমাদের সিআর বাইরা কি অ্যাক্টিভ আছেন কিনা একটু জানান, একটু যদি সিআর বাইরা খেয়াল করেন। জি। আহ, জি। আহ, আমাদের সিআর বাইরা কি অ্যাক্টিভ আছেন? জি ওস্তাদ, জি আমি আছি। আচ্ছা, ও অনেকে মনে হয় আনমিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু খেয়াল রাখেন। আচ্ছা, ঠিক আছে। আমি তো বলছিলাম আমি কিছু করতে পারবো না। ও আচ্ছা। আচ্ছা, আপনি কোহোস্ট হয়ে গিয়েছেন। জি, ঠিক আছে না? জি, জি, জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমি আমার পরিচয় তুলে ধরছি আবারও। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছি, আহ, হাটহাজারী, চট্টগ্রাম থেকে বিশেষভাবে। আর এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করেছি। আর সেন্টার ফর ইসলামিক নলেজ অ্যান্ড থট, একটি প্রতিষ্ঠান ঢাকার, সেই প্রতিষ্ঠানে 1 বছর বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা হয়েছিল। এরপরে সর্বশেষ ইসলামী দাওয়া ইনস্টিটিউট, অর্থাৎ আহ, যে ইসলামী দাওয়া ইনস্টিটিউটের মাধ্যমে আজকে আমাদের আইএমের মতো একটি প্ল্যাটফর্ম পেয়েছি। ইসলামী দাওয়া ইনস্টিটিউট আমাদের জোয়ার উস্তাজের প্রতিষ্ঠিত পরিচালনায় যে প্রতিষ্ঠান, আহ, ঢাকার মান্ডা মুগদাতে অবস্থিত। সেই প্রতিষ্ঠানে দাওয়া সম্পন্ন করেছি কম্পারেটিভ রিলিজনের উপরে। এরপরে কর্মজীবন ইসলামী দাওয়া ইনস্টিটিউট থেকেই শুরু হয়েছে। সেখানে আহ, শিক্ষক হিসাবে আছি। আর আমাদের ইসলামী দাওয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আমাদের প্রাইমারি অনেকগুলো প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের অধীনে আবার লোকাল এলাকাগুলোতে মক্তব আছে, আমাদের দায়রা আছে, এবং
বিভিন্ন জেলায় আমাদের মাদ্রাসাগুলি আছে। তো এ সকল দায়ী মাদ্রাসা আমাদের জেলা অনুযায়ী যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এগুলি দেখাশোনার জিম্মাদারিতে আছি। আর ঢাকায় আমাদের মহিলা শাখা আছে, মাদ্রাসাতুল মদিনা লিল বানাত। অনেকেই হয়তো আপনারা আসেন নাই এখনো। সামনে ইনশাল্লাহ আমাদের গেট টুগেদারে ইনশাল্লাহ আমন্ত্রণ পাবেন ইনশাল্লাহ, আপনারাও আসবেন ইনশাল্লাহ। তো আপনাদের দাওয়াত রইল। তো মাদ্রাসাতুল মদিনা লিল বানাত এখানে পুরো প্রতিষ্ঠানের জিম্মাদারিতে আছি। তো কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচয় এতটুকুই। আর আমার গ্রামের বাড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলায়। তো ঠিক আছে, সংক্ষিপ্ত পরিচয় এতটুকুই। আর আপনাদের সাথে আমার আরো দু একটা আজকে একটা ক্লাস হবে এবং সামনেও আরো দু একটা ক্লাস হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি ক্লাসগুলি আপনারা খুবই মনোযোগের সাথে নেবেন ইনশাল্লাহ। আশা করি এর দ্বারা আপনাদের আমাদের সমাজের একটা পরিবর্তন ইনশাল্লাহ আসবে আপনাদের মাধ্যমে, আমরা আশা করছি। এজন্যই এই ক্লাসগুলি আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত রেখেছেন। তো আজকে আমরা জানবো বেদের সম্প্রদায় নিয়ে, বাদ্যা। তো বেদেদের নিয়ে আমরা একটু আলোচনা করার আগে আপনাদের থেকে একটা সংক্ষিপ্ত একটা জরিপ নিতে চাই। বেদেদেরকে আপনারা কি কে কে কিভাবে জানেন? মানে ওনাদের বিশেষ করে জানার উদ্দেশ্য হলো যে ওনাদের ধর্মীয় মূল্যবোধরা কি আপনাদের জানার মধ্যে। সাধারণভাবে মনে করতাম ওস্তাদজি তারা হচ্ছে যে উপজাতি শ্রেণীর যে মানুষ, যে ধর্মাবলম্বী ওই টাইপেরই ওরা হবে, এটাই জানতাম আজকের আগে। মানে তারা যে মুসলিম এই কথাটা জানতেন না? না ওস্তাদজি, এটা জানতাম না। আচ্ছা, যাই হোক, বিষয়টা হয়তো আপনাদের সবার থেকে জরিপ নেওয়া সম্ভব হবে না, আরো দু একজন বলেন। তারা সবাই তো মনে হয় মুসলিম না, হিন্দু আছে, বৌদ্ধ মনে হয় আছে। জি, আর কেউ? জি ওস্তাদ, উপজাতি অধিকাংশই মুসলিম, জি জি। অধিকাংশই মুসলিম। ও হুজুর, বেদ ধর্মগ্রন্থ যেটা, মানে তার কথা কি বলছেন? বেদ ধর্মগ্রন্থ হিন্দুদের না 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 ঋগ্বেদ, না না যজুর? না 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 না, ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ এগুলি না। বাদ্যা বাদ্যা, যারা দাঁতের পোকা ফলায়, সাপের খেলা দেখায়, বাদ্যা আমাদের বেদে দেশে। বেদে যাযাবর বেদে সম্প্রদায়, যাযাবর সম্প্রদায়। যাই হোক, ওস্তাদ আমি জি, জি স্যার, জি ওই যে আমার এলাকায় আমি আমি জানতাম যে তারা একজন গোত্রীয় নেতাকে ফলো করে। গোত্রীয় নেতা যেরকম হয়, যেই জিনিসগুলা নির্দেশনা দেয় ওগুলোই ফলো করে তারা। মার্শাল্লাহ। যাই হোক, আপনাদের থেকে আমি ওস্তাদ, যে সংক্ষিপ্ত একটা জরিপ পেয়ে গিয়েছি। আর বিশেষভাবে যতবারই মানে যেখানেই জরিপ নিয়েছি, এই মিশ্র প্রতিক্রিয়াটাই সবার মাঝে পেয়েছি আর কি। ওলামা একরামের মজলিসে জরিপ নিয়েছি, একই কথা সবারই। আবার আমাদের ক্লাসে প্রতি সেমিস্টারে এই ক্লাসটা হয় যেহেতু, তো প্রত্যেকটা সেমিস্টারে একটা ছোটখাটো জরিপ নেওয়ার চেষ্টা করেছি। তো মোটামুটি সবার একটা মিশ্র প্রতিক্রিয়া। তো আমাদের যে ভাইরা আছেন আপনারা সবাই একটু মেসেজে লেখেন আপনাদের একটা জরিপ, আমি একটু পরে একটু উপলব্ধি করবো ইনশাল্লাহ। যতটুকু নিয়েছি অতটুকু তো বুঝে ফেলেছি। তো বিষয়টা ওস্তাদ, কাছাকাছি। জি ওই আমাদের এলাকায় ওই 20 জন 25 জন মিলে একটা করে দল এসে জি, অস্থায়ী ভাবে খুঁটি গেড়ে মানে তাবু মানে ঘিরে একটা থাকে। দল আসে। জি জি, জি জি জি। তো আমার বুঝতে পেরেছি। সৌভাগ্য হয়েছিল আমাদের, তো ওইখানে ওদের সাথে সাক্ষাৎ করছি, ওদের জানতে পারছি। তো ওদের সাথে কথা বলতে, ওরা সবাই মুসলিম, মাশাআল্লাহ কিন্তু মাশাআল্লাহ। ওরা বিভিন্ন পেশায় আর কি যুক্ত। আর ওস্তাদ, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল মনে হয় লালমনিরহাটের তুষভান্ডার দাওয়ান ইনস্টিটিউটে, ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, মনে হয়। জাযাকুমুল্লাহ। জি আচ্ছা ঠিক জি আছে। ওস্তাদ। স্যার, একটা ইনফরমেশন দিতে চাই। শোনা জি যাচ্ছে আমার কথা? জি 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 আচ্ছা, আমাদের আমার বাসা ঝিনাইদহ। তো এইখানে আমাদের স্থানীয়ভাবে আলেমরা ওই একটা মক্তব চালু করছে ওদের বাচ্চাদের জন্য। জি তো বিভিন্ন স্থানে, আমাদের ঝিনাইদহের বিভিন্ন স্থানে এটা অনেক আগে থেকেই আছে। তো তাদের ফ্রিতে তারা কোরআন শিক্ষা, তাদের যেগুলো বাচ্চা এবং যারা কিছু মুরব্বীও আছে বেদেদের ভিতরে, তাদেরকে এটা শিক্ষা দেয়। আমিও আগে জানতাম না, এই বিষয়টা কনফিউজ ছিল। তো ওনাদের এই কার্যক্রম দেখার পরে বুঝতে পারলাম যে না, বেশিরভাগই মুসলিম সম্প্রদায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি অনেকের কথাই। তো একটা বিষয় লক্ষণীয়, এই ক্লাসটার মূল উদ্দেশ্য হলো
আপনারা একটু লক্ষ্য করেন, বেদেদের বিশাল একটা গোষ্ঠী, প্রায় এরা বাংলাদেশে প্রায় 20 লক্ষের মতো বেদের সম্প্রদায়ের লোকের বসবাস। তো এই বিশাল এই জনগোষ্ঠীকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টদায়ক কথা হলো যে এই বিশাল একটা জামাত, এদেরকে নিয়ে গঠনমূলক কোনো বক্তব্য এবং জানার ক্ষেত্রে সমাজের কর্ণধার দায়িত্বশীল অধিকাংশরই জানা নেই আর কি। কিন্তু এদের নিয়ে আসলে ইসলামের একটি খুবই হৃদয় নিংড়ানো একটি ইতিহাস জড়ায় আছে। তো আজকে আমরা বেদেদেরকে জানার উদ্দেশ্য হলো এটাই যে এই গোষ্ঠীকে নিয়ে আসলে আমাদের কিছু করণীয় আছে, শুধু ইতিহাসের অংশ জানার নয়, এদেরকে নিয়ে আমাদের অনেক কিছুই করার। তো আমাদের এই চেষ্টাটা এতটুকু সামান্য, সেটা হলো অন্তত বেদের সমাজের এই ভাইদেরকে স্বাভাবিক একটা সমাজে যেন একটা মিলানো যায়, আর এই অবদানের জন্য আমাদের আইএমের ভাই বোনেরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এজন্যই মূলত এই ক্লাসটা প্রতি সেমিস্টারে নেওয়া। আলহামদুলিল্লাহ এই ক্লাসের মাধ্যমে আমাদের আইএমের ভাইদের মাধ্যমে, বোনদের মাধ্যমে ব্যাপক কাজও হয়েছে বেদেদের মাঝে। আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়েছে। তো আশা করছি আপনারাও ইনশাল্লাহ এই কাজের একজন, আশা করি ইতিহাস জানলে আপনারা আরো উৎসাহিত হবেন, আরো আগ্রহী হবেন, এবং এই ভাইদেরকে নিয়ে নিজেদের জায়গা থেকে একটা চিন্তাশীল অবস্থান নেবেন ইনশাল্লাহ, গঠনমূলক সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, তো বেদেদের নিয়ে আমি কথা বলার আগে আপনাদেরকে একটু অল্প সময়ের জন্য দু একটা বিষয় একটু শেয়ার করব। সেটা হলো আমি উদ্বোধনী ক্লাস বলেছিলাম, যারা ছিলেন শুনেছেন হয়তো, ভাই আমরা সবাই অনলাইনে অ্যাক্টিভ, এই কথা সঠিক। আমরা সবাই এলএম অর্জন করছি অনলাইনে। এলমের মৌলিক ধারা অনলাইন না, রাসূলুল্লাহর যুগে এলমের ধারা হলো সিনা বা সিনা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরাম গিয়েছেন, এলমের এলএম আমল সেখানে তাফসিল করা হয়েছে, সাহাবা ইকরাম সেখান থেকে শিখেছেন। তো রাসূলের সামনে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সবকিছুই বিনিময় হয়েছে। রাসূল কিভাবে বলেছেন সেটাও শিখেছেন, নবীজির বডি ল্যাঙ্গুয়েজও শিখেছেন, মুখের কালামও শিখেছেন। আবার সাহাবা ইকরামের বডি ল্যাঙ্গুয়েজও নবীজি বুঝেছেন এবং তার সমাধান করেছেন, সমাধান দিয়েছেন। তো এটা হলো এলমের মৌলিক একটা ধারাবাহিকতা। তো যুগের চাহিদা এবং আধুনিকতার সবলে, আধুনিকতার বাস্তবতায় মানুষ অনেক দূর সীমানাকে কাছে নিয়ে আসছে। তো সেই সুবাদে আমরা অনলাইনে আজকে ক্লাস করছি। তো আমাদের অনলাইনে অনেক সময় এমন হয়, আমাদের ভাই বোনেরা সবাই করেন আমি এমনটা বলবো না, হয়তো অনেকেই এভাবে করেন। আজকের দুনিয়ায় অনলাইনের কারণে আমরা একটি এলএমের প্ল্যাটফর্ম পেয়েছি খুব সহজেই। তো সহজটাকে এতই সস্তা না মনে করি যে হেলায় ধুলায় একবারে খায়ে ঘুমিয়ে ক্লাস উপভোগ করা, ক্লাসে অংশগ্রহণ করা, এটা যেন না হয়। আমার দ্বারা যেন এলমের এহতারাম, এলমের সম্মান, এলমের ইজ্জত, আমি যদি এলমের আগ্রহী হই, আল্লাহ তাআলা আমার এলমের মধ্যে বারাকা দান করবে। আমি যদি এলম সম্পর্কে উদাসীন হই, গাফেল হই, শুয়ে শুয়ে ক্লাস নিলাম, কারণ এখন তো ওস্তাদরা নেই। কারণ আমাদের সামনে যদি আপনারা থাকতেন, আপনাদের সামনে যদি আমরা থাকতাম, তাহলে হয়তো একটা ভিন্ন হালত হতো যে ওস্তাদের সামনে কিভাবে ঘুমানো যায়, এটা কিভাবে সম্ভব, এটা হয়তো হতো না। কিন্তু হয়তো একাকী থাকার কারণে অনেকের মাঝেই এরকম একটা মন মানসিকতা আসতে পারে। আমি বলবো ভাই দূর সীমানায় আছেন, হয়তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আপনারাও আমাদেরকে দেখতে পাচ্ছেন না, তারপরেও আপনি তো এলমে নববীর ক্লাসের দর্শে আছেন। এই সম্মানটুকু যেন আপনি নিজের থেকে নিজে দিতে পারেন। আজকে দুনিয়ার যদি কোনো কোনো প্রেসিডেন্ট যদি আমাদেরকে আমন্ত্রণ করে, আমরা নিঃসন্দেহে অনেক বেশি প্রস্তুতি নিয়ে সেখানে যাই, অথবা রাষ্ট্রীয় কোনো আয়োজনে যদি আমি আমন্ত্রিত হই, অনেক প্রস্তুতি। শুধু তাই না, আমি যদি কলেজ ইউনিভার্সিটিতে যাই, তখনও আমার সুন্দর একটা জামা থাকে গায়ে, অন্য সময় যেটা পরি তার থেকে ভালোটা পরার চেষ্টা করি, পরিপাটি একটু ফ্রেশ হয়ে যাওয়ার চেষ্টা করি, সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করি, অর্থাৎ নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলে তারপরে কলেজ ইউনিভার্সিটিতে আমরা ক্লাস নিতে যাই। কেননা সেখানে আমি জ্ঞান অর্জন করবো, আমার বন্ধু মহল আছে, অনেক কিছু আছে। তো আমি তো বলবো পৃথিবীর সকল দর্শের থেকে সবচেয়ে দামি দর্শ হলো এলমে নববীর দর্শ, কোরআন এবং সুন্নাহর দর্শ। এর থেকে দামি দর্শ পৃথিবীতে আর হতে পারে না। তো এই মহান এলমের দৌলত আমি অর্জন করব, আর সেখানে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার আচরণ, শিষ্টাচার, আমার আবেদন, আমার আগ্রহের জায়গা
যদি এত গাফলাতের হালতে হয়, তো কোনোদিন আমি আসলে এলমের বারাকা নিতে পারবো না, এলমের বারাকা আমার দ্বারা অর্জন করতে পারবো না আমি। এজন্য আমি আমাদের ভাইদেরকে বলতে চাই, খুবই অনুগ্রহ করে বলবো, আবেদনের সুরে বলবো, আপনাদেরকে আমরাও দেখতে পাচ্ছি না, আপনারাও আমাদেরকে দেখতে পাচ্ছেন না। যদি দেখতে পারতাম তাহলে বলতাম, ভাই আপনি এভাবে আছেন কেন, এভাবে তো ক্লাসের আদব নয়, এটা বলতে পারতাম। এখন যেহেতু দেখি না, তো অন্ধকারই বলতে হচ্ছে, অনুমানের উপরেই বলতে হচ্ছে যে আপনারা অন্তত ক্লাসের জন্য কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে, এলমের সম্মানে, এলমের এহতেরামে আপনারা যেন ক্লাসের প্রস্তুতি নিয়ে বসেন। অর্থাৎ অজু করে, সুগন্ধি ব্যবহার করে, বাসার মধ্যে সবচেয়ে ভালো জামাটা পরে। কারণ আপনি তো এলমের দর্শের জন্য বসছেন, এজন্য দুনিয়ার এলেমের জন্য যদি ভালো জামা হয়, তার থেকে ভালো যেন জামা আপনি পরিধান করেন এই এলমের দর্শে বসার জন্য। এবং আহ, যারা যেখানে আছেন একটা ভালো পরিবেশকে নিশ্চিত করেন। যদি রুম বেশি থাকে তো আপনার স্টাডি ক্লাসের রুম একটা আলাদা বানিয়ে নেন। আর যদি বেশি না থাকে, অন্তত একটা নির্জন, একটা পরিবেশ বান্ধব একটা জায়গাকে যেন আমরা বেছে নিই। তো এর দ্বারা, কারণ মানুষ যখন একটা মানসিক প্রস্তুতি নিয়ে একটা ক্লাসে বসে, তখন ওই ক্লাস থেকে তার অনেক কিছু অর্জন হওয়া সম্ভব। আর গাফলতের হালতে বসলে, কারণ বান্দা তো এলেম আমল দিবে, গাফলতের উপরে কখনো আল্লাহর মদদ আসতে পারে না। আল্লাহর মদদ আসে আল্লাহর প্রতি বান্দা কতটুক আগ্রহী, বান্দার কতটুক প্রস্তুতি আল্লাহর জন্য। সবকিছু নিয়ে আমার সাধ্য, সামর্থ্য, মনোযোগ, আহ আমার আকর্ষণ সব নিবেদন নিয়ে আমি প্রস্তুত থাকতে পারি। হায় আল্লাহ, আমি তো প্রস্তুত তোমার দিন গ্রহণ করার জন্য, তোমার ইলম নেওয়ার জন্য, আমাকে দিয়ে দেন আল্লাহ। তারপরে আমি চেষ্টা করতে পারি। আমার চেষ্টাটাই হবে আল্লাহ তাআলার কাছে আগ্রহের সর্বোচ্চ প্রকাশ। তখন আল্লাহ দেখবেন যে আমার বান্দা কত আকুতি মিনতি, ল্যাপটপ নিয়ে বসে আছে, সামনে নাই কেউ, তারপরেও এলমের আবেদনে, এলমের নিবেদনে, কোরআন সুন্নাহর আবেদনে নিজেকে কত বিনয়ী, কত আত্মসংযমী করেছেন এলমের সম্মানে। তো সেই বান্দাকে আল্লাহ তাআলা অজানা এলেম দান করবে, যে এলম হাজারো দর্শ করলে পাওয়া যাবে না, হাজারো ওস্তাদের হাজারো বক্তব্য লেকচার শুনলে পাওয়া যাবে। তো যতটুক এই বয়ান আর লেকচার হয়, এতটুকের মধ্যে যদি আমার আবেদন নিবেদন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো আল্লাহ তাআলা অজানা এলেম দান করবে। কারণ পৃথিবীতে অনেক ওস্তাদ আছেন, কিন্তু সেই ওস্তাদের ছাত্ররা তার থেকে, ওস্তাদ থেকে অনেক বেশি মহাজ্ঞানী, মহাজ্ঞান অর্জন করেছে। হয়তো যে ওস্তাদ ক্লাস নিয়েছেন উনিও এই আলেমের প্রতি এত আবেদনময়ী ছিলেন না, তার ছাত্র যে পরিমাণ আবেদনময়ী ছিলেন, যার কারণে ছাত্র পৃথিবী খ্যাতনামা হয়েছে, ওস্তাদ হতে পারেন নাই। তো এব- আমাদের আমল হয়তো অনেক দুর্বলতা আছে। বাকি আপনারা যদি এলমের জন্য, এলমের সম্মানে, এলমের এহতেরামে যদি আপনাদের আহ, মনোযোগ, আপনাদের আবেদন যদি অনেক বেশি থাকে, আর সেটা যদি আল্লাহ পছন্দ করেন, তো আল্লাহ তাআলা এই দর্শের এলেম থেকে অনেক বেশি এলেম আপনাদেরকে দান করবেন। আহ, যে এলেমকে বলা হয় এলমে লাদুনি, অজানা এলেম, যে এলম একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যে এলেম সরাসরি একমাত্র আল্লাহ তাআলা বান্দার দিলের মধ্যে দিয়ে দেন, সেই এলেম আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো দর্শের আদাব, দর্শের পরিবেশ, ক্লাসের শিষ্টাচার, সম্মান, এহতেরাম, যদিও আপনাদের সামনে কেউ নেই, তারপরেও গাফলতের হালত যেন না হয়, পরিবেশ যেন গাফলতের না হয়। আমি এলমের দর্শে বসছি, সেই সম্মানটুকু যেন নিজের থেকে নিজেই আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জন্য প্রস্তুতি নেন। নিজের শারীরিকভাবে, মানসিকভাবে, মনোযোগিতার দিক দিয়ে, আহ, অর্থাৎ একটা মানুষের আহ, সম্মান বুঝাইতে একজনের সামনে একজন যতটুকু আবেদনময়ী হতে পারে, অতটুকুই যেন আমাদের দ্বারা একটু যেন কমতি না হয়। কারণ আমরা আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করব, সেই জ্ঞান কত দামি জ্ঞান। আর আমি যদি আল্লাহ তাআলার কাছে আমার সেই এলমে, যদি আমাদেরকে বলেন কোনো সরকার, রাষ্ট্রপ্রধান, যে আপনারা আসেন, আপনাদের জন্য আমরা কি সরকারিভাবে কিছু করব, তো সেখানে আমরা কত আবেদনময়ী হয়ে ঘন্টার পর ঘন্টা সেখানের আইন শৃঙ্খলা, কত পলিসি মেনটেন করে আমরা সেখানে অপেক্ষমান থাকি। আহ, আগে অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্ত তারপরে গেট চেকিং, তারপরে অপেক্ষমান থাকতে হবে,
তারপরে রাষ্ট্রপ্রধান আমাদের সাথে আসবেন, সৌজন্য বিনিময় করবেন, কত কিছু। আর আমি আল্লাহ তাআলার ইলম অর্জন করব, এজন্য কি আমাকে একটু অপেক্ষমান থাকতে হবে না? এজন্য কি আমার একটা প্রস্তুতি নিতে হবে না? এজন্য কি আমি শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহর ইলম নেওয়ার জন্য একটু প্রস্তুত থাকবো না? যদি থাকি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের বারাকা দান করবেন ইলমের মধ্যে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ক্লাস যেন গাফলাতের হালতে না শুনি, খুব মনোযোগ আবেদন দিয়ে যেন শুনি। তো আল্লাহ তাআলা আমাদের দ্বারা অনেক খেদমত নেবেন ইনশাল্লাহ। ইলমের মধ্যে বারাকা পাবো, অল্প সময়ের অল্প দর্শের অনেক কিছু অর্জন হবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, ক্লাসের অনলাইন অনলাইন হওয়ার পরেও আসলে ক্লাসের গুরুত্ব কেমন হওয়া উচিত আপনাদেরকে একটু আবেদন করার চেষ্টা করেছি। আর সাথে সাথে আমি আহ, খাবারের পানি নিয়ে বসবেন, তারপর সুগন্ধি ব্যবহার করে বসবেন, অজু করে বসবেন, দুরূদ শরীফ পড়ে বসবেন এবং দোয়া পড়ে বসবেন। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير। এই দোয়াগুলি পড়া। قال رب اشرح لي, হযরত মূসা, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছে জবানের জন্য, দিলের জন্য। সদরি, আল্লাহ আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দেন। নবীরা দোয়া করেছেন আল্লাহর কাছে। আমি কে? আমি কোথায় আছি? আমার কত গুনাহ জীবনে, আমি কোথায় আছি? যেই দোয়া নবীরা করেছেন আল্লাহ পাকের কাছে। আমি ভাইদেরকে বলবো প্রতিদিন ক্লাসে অজু করে বসে ভালো জামা কাপড় পরে বসবেন এবং সুগন্ধি ব্যবহার করে বসবেন এবং বসেই সর্বপ্রথম দুরূদ শরীফ এবং আল্লাহ পাকের কাছে এলমের তৌফিক, এলমের সাহায্য, এই দোয়াগুলি পড়বেন। তো যদি আমরা নিয়মিত এভাবে ক্লাসের গুরুত্ব দিয়ে ক্লাসগুলি করি, আমাদের ওস্তাদরা আলহামদুলিল্লাহ খুব গুরুত্ব দিয়ে ক্লাসগুলি নিজেরা প্রস্তুতি নেন, আপনাদের সামনে আসেন। তো ওস্তাদরা তো ওস্তাদের দায়িত্ব পালন করেন। এখন আপনারা যদি মনোযোগী না হন তাহলে আপনারা মাহরুম হবেন। ওস্তাদরা তো সব পেয়ে যাবেন, তাদের আজর তারা পেয়ে যাবেন, কারণ তারা যেই জন্য ক্লাস করেছেন আল্লাহ তাআলার কাছে সেটা পেয়ে যাবেন। তো মানে মোটামুটি ঠকে যাব আমরা এত কষ্ট করে। তো আমরা যেন আইএমের ক্লাসে এসে যেন ঠকে না যাই, আমরা যেন জিতে যাই ইনশাল্লাহ। তো জেতার জন্য আল্লাহর কাছে আমাদের প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ ক্লাসের। আশা করি আপনারা এই কথাটুকু খুব আমলে রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। এবার আসি আমরা বেদের সম্প্রদায় নিয়ে। তো আমার একটা লেখা আর্টিকেল আছে, আপনাদের ইনশাল্লাহ হয়তো আপনাদের ক্যাম্পাসে পাবেন। তো আর্টিকেলটা বেশ কয়েকটা ম্যাগাজিনেই ছাপানো হয়েছিল। তো আমি আর্টিকেলটা একটু পড়লে আশা করি বেদের সম্প্রদায়ের একটা চিত্র মোটামুটি আমাদের সামনে চলে আসবে। অনেকের কাছে অনেকেই ধারণা। তো একটা কথা কমন আমি বলে নিই, বেদেরা সকলেই মুসলিম, একবার 100% মুসলিম। শুধু মুসলিম নয়, আমাদের থেকে ভালো মুসলিম। জাস্ট এতটুকু হয়েছে যে দীর্ঘদিন তাদের এলেম এলমের আমল থেকে একটু বিচ্ছিন্ন থাকার কারণে, দূরে থাকার কারণে, দীর্ঘ সময়ের দূরত্বের কারণে এদের মাঝে হাজারো আহ, অন্যায় এবং বিভিন্ন অরাজক, মানে বিভিন্ন এলেমহীন একটা পরিবেশ তাদের মাঝে গড়ে উঠেছে। তো এজন্য এটা স্বাভাবিক কথা, একটা জাতিকে যদি একবারে চিরতরে মুছে দিতে হয় তো ওই জাতিকে শিক্ষার থেকে 2 যুগ, মিনিমাম 1 যুগ, 1 থেকে 2 যুগ দূরে রাখলে যথেষ্ট। আপনারা অবাক হয়ে যাবেন, এই রোহিঙ্গা মুসলিমরা, রোহিঙ্গা আরাকান আলাদা স্টেট ছিল, ওনাদের নিজস্ব জাজমেন্ট ছিল, নিজস্ব ব্যাটালিয়ন ছিল, নিজেরা এই অঞ্চলকে শাসন করেছে। সেই শাসকের জাতি রোহিঙ্গা ক্যাম্পে আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন। আপনারা যারা কাজ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে তারা হয়তো জানবেন, বুঝবেন। আমাদের রোহিঙ্গা ভাই বোনদের যে মন মানসিকতা, আহ একদম মুসলিম ভাই হিসাবে অবশ্যই আমার ভাই, এখানে কোনো বক্তব্য নেই। তো যদি অ্যাকচুয়ালি কাছে গিয়ে যদি একটু মানে বলতে হয় তাহলে কথাটা এভাবে বলতে হয়।
মানে ওনাদের যেই মন মানসিকতা, চলাফেরার যেই ল্যাঙ্গুয়েজ স্টাইল খুবই আমাদেরকে মানে অনেক বেশি প্রভাবিত করে এবং অনেক বেশি আশাহত করে, মানে নিরাশা করে ফেলে। অর্থাৎ একটা জাতি যখন আসলে মূল ধারা থেকে ছিটকে পড়ে, তখন তাদের কিছু, দুনিয়ার কোনো কিছুই তাদের সামনে কিছু থাকে না। দুনিয়াতে খাওয়া আর মরে যাওয়া, কিছু কিছু সময় অতিবাহিত করে কাজ করা, টাকা কামাই করা আর খাওয়া আর মরে যাওয়া, এর বাইরে আর কোনো জীবন নেই, এর মধ্যে জীবনের চাওয়া পাওয়া। তো এর থেকে বেশি মন মানসিকতা, ধ্যান ধারণা হারিয়ে ফেলেছে সাধারণ থেকে সাধারণ মানুষেরা, দীর্ঘদিন শিক্ষার থেকে দূরে থাকার কারণে। তো সেখানে আমাদের মেয়েদের মুসলিম ভাইরা আরো দীর্ঘ সময় শিক্ষার স্বাভাবিক আয়োজন থেকে অনেক দূরে। তো যাই হোক, আমরা ইতিহাসটা যদি একটু পড়ি তাহলে আমাদের একটু বুঝতে সহজ হবে, এবং এরপরে আমরা এটা নিয়ে তাফসিলে আলোচনা করব। বেদেরও মুসলিম মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর নাম বেদের সম্প্রদায়। উস্তাদ স্ক্রিনে দেখা যাচ্ছে না। স্ক্রিনে দিচ্ছি না, স্ক্রিনে দেখলে আপনাদের মনোযোগ নষ্ট হয়ে যায়, আপনারা পরে পার্সোনালি পড়ে নেবেন ঠিক পিডিএফ আছে। থেকে। স্ক্রিনে দিচ্ছি না, আপনারা আমার আওয়াজটাকে শুনেন। জি বাংলাদেশে উস্তাদ। একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর নাম বেদের সম্প্রদায়। বাংলা একাডেমির তথ্য অনুযায়ী এটি আরবি বাদিয়া শব্দ থেকে এসেছে। বাদিয়া শব্দের অর্থ যাযাবর, তাই বেদে মানীয় ভ্রমণশীল বা ভবগুডে। অঞ্চলভেদে বাংলাদেশে তারা বাদিয়া, বেদিয়া, বাইদিয়া, বেদে, বেদেনি, বাইদ্যা, বাইদ্যানি, সাপুড়ে, সাপুড়িয়া ইত্যাদি নামে পরিচিত। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী দেশে প্রায় 17 লাখ বেদে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা 2009 সালের গবেষণা। বর্তমান সময়ে এটা 20-এরও অধিক হবে। নদী নির্ভর বাংলাদেশে বেদেদের বাহন নৌকা। নৌকায় সংসার, আবার নৌকা নিয়ে তারা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায়। ধর্মের দিক দিয়ে তারা মুসলিম, কিন্তু এদেশের অধিকাংশ মানুষেরাই এটা জানে না। মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া বাজার সংলগ্ন খৈরা এলাকায় বেদেদের বিশাল একটি অংশ বসবাস করে। সেখানে তাদের কয়েকটি লোকালয়ও গড়ে উঠেছে। তাদের দাবি মতে এখানেই দীর্ঘদিন ধরে তাদের পূর্বপুরুষরা বসবাস করে আসছে। এছাড়াও সমাজবদ্ধভাবে সম্প্রতিকালে তারা আরো কয়েকটি পল্লী গড়ে ওঠে, তাদের কয়েকটি পল্লী গড়ে ওঠে, যেমন আমিনবাজার আশপাশ, সাভারে, ঢাকার রামপুরা, ঢাকা সাইনবোর্ড এলাকায়। এছাড়াও সাভার, সুনামগঞ্জ, গাজীপুরের জয়দেবপুর, হাটহাজারী, চট্টগ্রামের হাটহাজারী, মিরসরাই, তিনটুরি, কুমিল্লার 14 গ্রাম, চান্দিনা, এনায়েতগঞ্জ, ফেনীর সোনাগাজী, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এসব বেদেরা ব্যবসায়িক কারণে অস্থায়ী বসবাস করে থাকে। কেউ আবার সেখানে জায়গা জমি কিনে স্থায়ী বসবাস শুরু করেন। তবে তাদের অধিকাংশ লোকেরই স্থায়ী বসবাসের জন্য কোনো জায়গা জমি নেই। তাদের জীবন মরণ সেই নৌকাতেই। আবার তাদের মধ্যে যারা জায়গা জমি কিনে স্থায়ী বসবাস শুরু করেছেন, এটাও খুবই সংকীর্ণ। কারণ পুরুষরা হকারি ব্যবসা জড়িত, সাপুড়ে, ডুবুরি, জাদু সহ অন্যান্য পেশার সাথে সম্পৃক্ত। মহিলারা শিঙ্গা, দাঁতের পোকা সরানো, কবিরাদি ব্যবসা করে। যেহেতু এই ব্যবসাগুলি বিভিন্ন গ্রামে গ্রামে এবং লোকালয়ে অথবা বাজারে করতে হয়, তাই তাদের বছরের অধিকাংশ সময় বাড়িঘর ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী বসবাস গড়ে তুলতে হয়। সাধারণত তারা ছোট ছোট নৌকা করে বিভিন্ন এলাকায় গিয়ে নদীর পাড়ে অথবা স্কুলের মাঠের কোনায়, সরকারি কোনো পরিত্যক্ত জায়গায় বা রাস্তার পাশে অস্থায়ী তাঁবু নির্মাণ করে সেখানেই তারা মানবেতর জীবনযাপন করে 10 দিন অথবা 15 দিনের জন্য মঞ্জিল করে থাকেন, এবং উক্ত দিনগুলিতে তারা ওই সমস্ত এলাকায় তাদের পরিভাষায় গ্রাম করে থাকেন। এভাবেই তারা এক এক এলাকা থেকে এক এক এলাকায় পাড়ি জমান, আর এ নিয়মেই তারা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান। প্রতিটি পরিবারের নিজস্ব নৌকা থাকে। কয়েকটি পরিবার ও নৌকা নিয়ে হয় দল, আর কয়েকটি দল নিয়ে হয় বহর, কয়েকটি বহর নিয়ে গঠিত হয় উপগোত্র। বহরের দলপতি সর্দার নামে পরিচিত। প্রতি বহরের জন্য আছে একজন করে দলপতি, যিনি সর্দার নামে পরিচিত। আমাদের ক্লাসের শুরুতে এক ভাই বলেছিলেন যে ওনারা একজনের কথায় মেনে চলেন, অর্থাৎ লিডারশিপ। আপনারা এই আর্টিকেল একটু বুঝে নিন। অর্থাৎ লিডারশিপের অধীনে যে চলা, ইসলামের যে কালচার, ও আতাসিমিউ বিহাবলিল্লাহি জামিয়া, নেতাকে মানা, নেতার আনুগত্যকে স্বীকার করা,
নেতৃত্বের অধীনে চলা, ইসলামের যে শিক্ষা, ইসলামের যে আবেদন, ইসলামের যে নিবেদন, এই ব্যাপারে এই আমল আমাদের মাঝে নেই। কারণ আমরা বেশি সভ্য, তো এজন্য আমাদের ইসলামী বিষয়গুলি, ছোট ছোট ইস্যুতে আমরা হাজারো একতলাফে জরাজীর্ণ হয়ে আছি। আমরা বেশি সামাজিক এই কারণে। আর এই বেদে মুসলিমরা ইসলামের অনেক কিছু জানে না, যা এখন এই প্রজন্মের কাছে নেই। কিন্তু লিডারশিপকে মানতে হবে, নেতৃত্বকে মানতে হবে, নেতাকে মানতে হবে, নেতার আনুগত্য করতে হবে, নেতার কমান্ড অনুযায়ী চলতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই আমল আজও ধরে রেখেছে সেই নববীর তালিম এই বেদে মুসলিমরা। তারা এখনো সর্দার শাসিত। সর্দার যেটা বলে, আপনারা যদি কোনো এরকম বেদেদের গোত্র পান, গিয়ে যদি বলেন যে ভাই আপনাদের সবাইকে আমি একটা সেলাই মেশিন দিব, অথবা সবাইকে একটু সাহায্য করব, আমি কার কাছে দিতে পারি? এখানে কেউ মাতাব্বর হয়ে, কেউ পণ্ডিত হয়ে, কেউ আমাদের মতো বুদ্ধিজীবী হয়ে কেউ সেটা লোফে নেবে না। সকলেই বলবে যে আমাদের ওই যে সর্দার আছে, ওনার সাথে কথা বলেন। এই সম্মানটুকু, এই বিশ্বাসটুকু তাদের সর্দারের কাছে, সর্দারের মাঝে এখনো তারা ধরে রেখেছে, এই মূর্খ মানুষগুলি। তো লিডারশিপের নেতৃত্বে চলা, এটা ইসলামের আবেদন, এটা ইসলামের তালিম। এই তালিম এদের মাঝে বিদ্যমান এখনো আছে, অর্থাৎ লিডারশিপকে মেনে নেওয়া। হ্যাঁ, সেটা আমারে জি। বুঝাবো, আমি তোমারে বুঝাবো। ওকে, আল্লাহ, আচ্ছা। সিয়ার ভাই একটু খেয়াল করেন। একজন দলপতি যিনি সর্দার নামে পরিচিত। সর্দার তার বহরকে ছোট ছোট দলে ভাগ করে প্রতিটি দলে একজন করে পরিচালকের মাধ্যমে তার কাজ পরিচালনা করেন। সর্দার প্রতিটি দলের বাণিজ্য পথ এলাকা নির্ধারণ করেন যাতে দলের অন্যান্য সদস্যরা প্রয়োজনের সময় তার সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন। বহরের প্রশাসনিক ও নিয়ম শৃঙ্খলা রক্ষার সকল দায়িত্ব সর্দারের। সর্দার নিয়ম ভঙ্গকারীকে শাস্তি দেন এবং বিভিন্ন বিরোধের সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে রায় দেন। আপনারা অবাক হবেন, বাংলাদেশের বেদের একটা মূর্খ মানুষ, এদের মাঝে আপনি এটা পাবেন না। বেদেদের হিংস্রতা এবং তাদের সন্ত্রাসীপনার কোনো মামলা সরকারি আদালতে আছে, বেদেদের নামে কোনো মামলা সরকারি আদালতে আছে, থাকতে পারে, সেটা খুবই অজানা এবং খুবই একবারে এই জনগণের আনুপাতিক হারে এটা খুবই সংকীর্ণ, একবার খুবই স্বল্প। এদের কোনো মামলা সাধারণত আমার জানাশোনার মধ্যে আদালতে নেই। এদের অধিকাংশ, বেশিরভাগ বিষয়গুলি ওরা নিজেরাই, এই সর্দারই নিষ্পত্তি করে দেয় এবং সেটা ওরা মেনে নেয়, কঠিনভাবে মেনে নেয়, আদালতে নেই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তারপরে আর আরেকটা বিষয়, আপনারা বলবেন যে হুজুর বেদেরা তো অনেক ধোঁকাবাজি করে, এরা তো এই যে মহিলারা এসে ভয় টয় দেখিয়ে, এই কথা সত্য। অভাবে স্বভাব নষ্ট, এটা তো একটা মানে একটা জাতিগত কথা। তো দীর্ঘদিন এই জাতিরা শিক্ষার থেকে দূরে, অভাবে একবারে দারিদ্রতায় কষাঘাতে পিষ্ট। তো যার কারণে এরা অনেক ছলছতরি দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অনেক চালাকি করে আহ, মানুষকে ঠকায়। কিন্তু এই কথা সত্য, কিন্তু ওদের মাঝে আপনি ক্রিমিনালি পাবেন না। মানে কাউকে হত্যা করে ফেলেছে, 10 জন বেদে একত্রে দাঁড়িয়ে কাউকে ছিনতাই করেছে, কাউকে ছুরি মেরেছে, এই সমস্ত বড় বড় ক্রিমিনালি অপরাধগুলি তাদের মাঝে আপনারা পাবেন না, বেদেদের মাঝে। এতটুকু পাবেন, আপনাকেই ভয় দেখাচ্ছে তুমি মরে যাইবা, এই করবা সেই করবা, যদি চাউল না দাও, হাঁস না দাও, মুরগি না দাও, তুমি আগামীকাল সন্ধ্যার পরে মরে যাবা। এই ধরনের বিভিন্ন ছলছলচাতুরি করে, এটা সত্য কথা। কিন্তু এদের মাঝে ওই সন্ত্রাসীপনা আপনি খুঁজে পাবেন না। এটা পাবেন না বললেই আমি বলতে পারি। আপনারা বেদেদের মাঝে দেখেন, হয়তো ভিক্ষা করছে, বিভিন্ন আপনারা ট্রিট করলে, আমাদের হিজড়ারা যেই হিংস্রতা দেখায়, বেদেদের মাঝে আপনি এই হিংস্রতা পাবেন না। হয়তো আপনার পা পিছিয়ে ধরছে 10 টাকা নেওয়ার জন্য, অনেক কৌশলী তারা, অনেক কিছুই, অনেক ছলছতরি আশ্রয় নিচ্ছে, কিন্তু কাউকে ধরে ছুরি মেরেছে, এটা মানে আমি পাইনি, দেখিনি। আপনারা যদি পেয়ে থাকেন তো এটা খুবই স্বল্প হবে বেদেদের মাঝে, কারণ এরা সর্দারের কমান্ডকে খুব মানে হাই কমান্ডে মানে। আচ্ছা, বিভিন্ন বিরোধের সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে রায় দেন সর্দার। আর মজার ব্যাপার হলো, তাদের মাঝে যদি কোনো চুরির ঘটনা ঘটে, তাহলে সর্দার কর্তৃক সন্দেহজনক লোকদের
জেরা করেন। জেরা করে যদি চোরকে নির্দিষ্ট করতে না পারেন, তাহলে সর্দার কর্তৃক চূড়ান্ত জেরা হলো সকলকে গোসল করে কোরআন হাতে দিয়ে জিজ্ঞাসা করা। আর কোরআন হাতে দেওয়ার পর অপরাধী শনাক্ত করা যায় নাই, এটা বিরল। যদি মানে চোর যদি ওই মজলিসে থাকে আর কোরআন হাতে নেওয়ার পরে তারপরেও চুরির কথা স্বীকার করে নাই, এই কথাটা বেদীদের মাঝে খুবই বিরল। কোরআনের সম্মান এবং কোরআনের মর্যাদা তাদের মাঝে এখনো জীবন থেকে অনেক বড়। আহ, কাজের শুরু আচ্ছা, বিচার কাজের শুরুতেই বাদী বিবাদী উভয় পক্ষই জামানত হিসাবে সর্দারের কাছে নির্দিষ্ট পরিমাণ গচ্ছিত অর্থ রাখতে হয়। বিচার যে হেরে যায় তার জামানত বাজেয়াপ্ত হয়। এই বাজেয়াপ্তর অর্থ খরচ করে বহরের লোকদেরকে খাওয়ানো হয়। পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গাওয়ালের থেকে যদি স্থায়ী ঠিকানায় ফিরে আসতে ব্যর্থ হলে সর্দার কৈফিয়ত তলব করে শাস্তি দিতে পারেন। সর্দারের ভরণ পোষণের দায়িত্ব বহরের। আহ, বিয়ের সময় সর্দার বিশেষ বিশেষ ফি দিতে হয় সর্দারকে। বিভিন্ন অনুষ্ঠানের উপলক্ষে সর্দার উপহার পেয়ে থাকেন। বহরে একবার তারা যেখানেই থাকুক না কেন, সকলেই একত্রিত হয়ে মুন্সিগঞ্জের খৈরা এলাকায় অথবা বেদেদের অন্য অন্য সমাজবদ্ধ এলাকায়, সেখানে যাদের বাড়িঘর আছে তারা তো তাদের বাড়িঘরে থাকেন, আর যাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই তারা তাদের অস্থায়ী আত্মীয় স্বজনের বাড়ির আঙ্গিনায় তাঁবু গেড়ে থাকেন। আর এক বছরে তাদের বিবাহ শাদী আচার অনুষ্ঠান এবং দেন দরবার বিচারাদি এক বছরের তাদের চলার পথে কোনো ঝগড়া বিবাদ হয়ে থাকলে তার মীমাংসা ও সমাধান করে নেয়। সর্দাররা তো করেনি, তারপরেও যদি কোনো বড় ধরনের একটা অমীমাংসিত বিষয় থেকে যায়, তখন কুরবানির সময় যখন একত্রিত হয় তখন তারা নিজেরা সেগুলিকে মীমাংসা করে। আচ্ছা, বেদের সম্প্রদায়ের সমস্যার সমাধান তারা নিজেদের মধ্যেই করে থাকেন। সাধারণত তাদের কোনো মামলা সরকারি আদালতে নেই। তাদের বিবাহ শাদী ইজাব কবুলের মাধ্যমে, অর্থাৎ মুসলিম পারিবারিক নিয়ম অনুযায়ী হয়ে থাকে। আর বিবাহ শাদী আচার সব গোত্র প্রধান সর্দার কর্তৃক সম্পাদিত হয়ে থাকে। সর্দারই এই সম্পাদনা করেন। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই। বেদেদের বিবাহ শাদীর মাঝে অনেক কালচার সংস্কৃতি ঢুকে গিয়েছে, এই কথা সত্য। আহ, তবে মৌলিক যে বিবাহর যেই আহ, মানে মৌলিক দাবি, সেটা 100% ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী হয়ে থাকে। একবারে ইজাব কবুলের মাধ্যমে কোনো মুন্সি ওলামা একরামকে দিয়ে বিবাহটা সম্পূর্ণ করে। আর এদের এভাবে বিবাহ কেন্দ্রিক যেখানে আমরা এত সভ্যতার দাবিদার, আমাদের বিবাহতেই কত কুফরি কালাম, কত শিরিক বেদাত আমরা নিজেরা উদযাপন করি। তো সেখানে এই মূর্খ মানুষগুলি যারা সমাজের স্বাভাবিক গতিতে নেই, সমাজের স্বাভাবিক স্রোতে নেই, তো তাদের মাঝে কত কিছুই না আসতে পারে। এই আর্টিকেলের লাস্টে যে মেসেজটা, ওই মেসেজের একটা পার্ট আপনাদেরকে এখানে শেষ করছি। এই যে বেদেদের তার মানে বেদেদের বিবাহর যে নিয়ম নীতি, এটা আরবের কালচারের সাথে অনেকটা পুরাটাই মিল আছে। সেটা হলো বেদেদের মাঝে বহু বিবাহ আলহামদুলিল্লাহ এই প্রচলন ব্যাপক আছে। আল্লাহর মেহরবানি, বেদেদের অধিকাংশরাই 2টা 3টা 4টা বিবাহ করে, এবং সন্তান সবার ঘরে। কয়েকটা কালচার, আরব কালচারের সাথে এই জাতির অনেক কালচার মিল আছে। এক তো এই বেদেদের মাঝে বহু বিবাহ বৈবাহিক বহু বিবাহ প্রচলন ব্যাপক। আর আমাদের বাংলাদেশের কালচারে যেহেতু আমরা অক্ষম পুরুষ, এজন্য আমাদের মানে বহু বিবাহ সাহস পাই না, অথবা কালচারিক অক্ষমতার কারণে আহ, অনেকের সাধ্য সামর্থ্য আছে তারপরেও আগ্রহ প্রকাশ করে না। এখানে একটা দাওয়াত, সবাই নিয়ে যেতে পারেন যাদের সাধ্য সামর্থ্য আছে। আহ, আপনারা জরিপ করে বলেন, যেভাবেই বলেন না কেন, অনেক মেয়ের সংখ্যা 3 গুণ বেশি, অনেক বেশি ছেলের থেকে। তো সেখানে যদি ভাইরা যদি অধিক বিবাহ না করে, তো অনেক বোন তার জীবনে স্বামীর পরশ, স্বামীর মমতা, এই এই একজন বোন আপন ঠিকানা খুঁজে পাবে না। একজন বোনের আপন ঠিকানা স্বামীর ঘর, স্বামীর স্থান ও মমতা আর পাবে না যদি একজন ভাই যদি একাধিক বিবাহ না করেন। এটা হলো বাস্তবতা। আর এটা নবীজির সুন্নাহ। যাদের সাধ্য সামর্থ্য আছে তারা আমল করতে পারেন সবকিছুর আলোকে, সাধ্য সামর্থ্যের এবং ইনসাফের আলোকে।
বহুবিবাহ জায়েজ আছে যেমন, এবং ইনসাফ প্রতিষ্ঠা করা এটাও জরুরি। সবকিছু লক্ষ্য রেখে স্লোগান দেওয়া জরুরি। তো আশা করছি যাদের সাধ্য ও সামর্থ্য আছে তারা নিজেদের পরিবার পরিজনকে গোছাবেন, কারণ রাসূল হাশরের ময়দানে নবীজি আমাদের নিয়ে গর্ব করবেন যে আমার উম্মতের আধিক্যতা নিয়ে। তো এই হাদিস আমল করবে কারা? যাদের সাধ্য আছে তারা যদি এগিয়ে না আসে, আর এই সমাজের এই দুষ্ট কালচার, এই সমাজের এই কি বলে অপকালচার, বহুবিবাহর যে নেগেটিভ চিন্তা চেতনা, সেটাকে তো ভাঙতে হবে কিছু মানুষকে। তো কারা এগিয়ে আসবে? অন্তত সাধ্য সামর্থ্য যাদের আছে এরাই তো একটু এগিয়ে আসবে। এরা মানুষকে দেখাবে যে একাধিক বিবাহ করে শান্তিতে থাকা যায় এবং সবার অধিকার নিশ্চিত করা যায়। এই চর্চাটা তো দেখাতে হবে। আশা করি যাদের সাধ্য আছে তারা দেখাবেন ইনশাল্লাহ। তো বেদেদের মাঝে বহু বিবাহর প্রচলন আছে ব্যাপক, আলহামদুলিল্লাহ এখনো আছে। তো এটা আরব কালচারের সাথে মিলে যায়। নাম্বার 2 হলো অধিক সন্তান নেওয়া। আমাদের দেশে তো স্লোগান একের অধিক নয়, দুইয়ের অধিক নয়, একটি হলে ভালো হয়, আর না হইলে কপালে আরো গজব হয়। তো যেটাই হোক না কেন, এই সমস্ত প্রতারণা স্লোগান আমাদের গলায় চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ একটা সহজ সমীকরণ এই ক্লাসে আমি আপনাদেরকে দিয়ে দিই। বাংলাদেশ বর্তমান যেই অর্থনীতির অবস্থানে আছে, যদিও দেশ স্বাধীন হয়েছে নতুন করে, পরাধীন অবস্থায় অনেক কিছুই নষ্ট হয়েছে, তারপরেও এদেশে যে পরিমাণ অর্থনীতির সমৃদ্ধ এবং উন্নয়ন অগ্রসরশীল হয়েছে, এটার বড় একটা কারণ হলো মানব সম্পদ। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো মানব সম্পদ। পৃথিবীর মানব সম্পদের উপরে আর কোনো সম্পদ হতে পারে না। আমাদের কিছু প্রতিবন্ধী রাষ্ট্রবিজ্ঞানীরা লেখেন যে সমাজের নাকি উন্নয়নের বাধা অধিক জনসংখ্যা। তারা মানে পাগল মানে হয়ে জন্মগ্রহণ করেছে নাকি পড়াশোনা করার পরে পাগল হয়েছে আমার জানা নেই। আপনারা একটু নতুন করে আবার গবেষণা করবেন। তবে হ্যাঁ, পৃথিবীর মানব সম্পদকে যারা সম্পদে পরিণত করেছে, আর যারা গাফেল অলসদেরকে কখনো ইসলামও সাপোর্ট করে না, ইসলামও তাদেরকে উৎসাহিত করে না। কর্মঠ, দায়িত্বশীল, দায়িত্ববোধ হওয়ার জন্য ইসলামের আবেদন। তো যেই জাতি, যেই দেশে জনসংখ্যা বেশি, আজকে দেখেন আমাদের বাংলাদেশের যে বড় বড় প্রকল্পের কাজ হয়েছে, এই কাজ হওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখাও অন্যায় ছিল এই দেশের অর্থনৈতিক মেকানিজমের মাধ্যমে। এদেশের অর্থনীতি বড় একটা সাপোর্ট এবং বড় একটা অবদান আমাদের প্রবাসী ভাইরা। বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ার কারণে বাংলাদেশিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সারা পৃথিবীর ছড়িয়ে পড়ার কারণে সারা পৃথিবীর অর্থনীতি আমাদের বাংলাদেশের অর্থনীতির সাথে কানেক্টিভ হয়ে গিয়েছে। ব্যবসা বাণিজ্য অনেক কিছুর বিনিময় হয়ে গেছে। পৃথিবীর অনেক দেশের সাথে ব্যবসা করার সাধ্য সামর্থ্য বাংলাদেশের আছে, কিন্তু পৃথিবীর অনেক বড়লোক রাষ্ট্রেরও নেই অর্থনৈতিক আদান প্রদান, কারণ সব রাষ্ট্র থেকে আমরা টাকা পাই। এটা কেন? এটা আমাদের কোনো সরকার প্রধানের বাহাদুরি নয়, জনসংখ্যা কম হওয়ার বাহাদুরি নয়, এটা আমাদের মানব সম্পদের বাহাদুরি। আমাদের সন্তানাদি বেশি হয়েছে, এদেশের মানুষ বেশি, পপুলেশন বেশি, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কর্মের জন্য, সারা পৃথিবীর অর্থনীতি আমাদের দেশে চলে আসছে। আর এই জাতিকে যদি কর্মঠ এবং এই 32 কোটি 30 কোটি জনগণের, এই 20 কোটি জনগণের হাত যদি কর্মের হাত, বা আরো যদি 40 কোটি হাতে রূপান্তরিত মানে কর্মের হাত বানানো হতো, তাহলে এদেশের অর্থনীতি আরো বেশি এগিয়ে যেত। তার মানে মানব সম্পদ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং অধিক জনসংখ্যা আল্লাহর নিয়ামত। আর এই নিয়ামত যে রাষ্ট্রে এসছে, সেই রাষ্ট্রের আয়, বরকতি, উন্নতি, অগ্রগতি সব বেশি হয়েছে। চায়নার জনসংখ্যা অনেক বেশি, চায়না পৃথিবীর এখন অর্থনীতির সমৃদ্ধের দেশ চায়না। আমরাও যদি এদেশে আমাদের সন্তানাদি বেশি নেই, জনসংখ্যা অধিক হয়, এই দেশ, এই সমাজের অনেক কিছুই পরিবর্তন হবে, আমরাও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আশা করছি এই সমস্ত পচা রাষ্ট্রবিজ্ঞানীদের এই দর্শনকে আমরা যেন না নিই, আমরা রাসূলুল্লাহর সুন্নাহকে যেন সামনে রাখি। অধিক সন্তান, অধিক বিবাহ, অধিক সন্তান যেন আমরা জন্ম নেই ইনশাল্লাহ। আচ্ছা, তো যেটা বলছিলাম, সন্তান অধিক জন্ম নেওয়া এটা আরবের একটি কালচার। আলহামদুলিল্লাহ এই কালচার আরবের মাঝে এখনো আছে, আর বেদেদের মাঝেও এখনো আছে। বহু বিবাহ এবং বিবাহের দিক দিয়ে বহু বিবাহ, সন্তানের দিক দিয়ে অধিক সন্তান, এবং মহারানা, আরবের কালচার হলো মহারানার টাকা অগ্রিম দেওয়া, বাপের হাতে মহারানার টাকা অগ্রিম তুলে দেওয়া। যদিও আমাদের বাঙালি কালচার এই জায়গায় নারীকে অনেক ঠকাইয়ে থাকে।
দুঃখজনক আমাদের ভাইরা 10 লাখ 20 লাখ মহারণা ধরে, এটা শুধু সমাজে দেখার জন্য। আমি ওই সমস্ত ভাইদেরকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং নিম্নমানের পাপী মানে কি বলে কাপুরুষ বলতে চাই। বিবাহ করবেন, আপনার জীবন সঙ্গিনীর অধিকারটা শুধু সমাজকে দেখানোর জন্য লিখবেন, ছি, এটা কিভাবে হয়? এটা একটা বীর পুরুষের দ্বারা, এটা পুরুষত্বের দ্বারা হইতে পারে না। আমার জীবন সঙ্গিনীর অধিকার আমি নিশ্চিত করব না, তার গিফট, তার পাওনা তাকে আমি দিব না, এই মানসিকতাই তো একটা দূষিত এবং পচা মানসিকতা। আশা করছি আমাদের ইনশাল্লাহ আজকের ক্লাসের বাইরে আপনারা ইনশাল্লাহ সিদ্ধান্ত নেন। হয়তো একটু সময় নিতে পারেন সাধ্য সামর্থ্য না থাকার কারণে। আহ, একটু পলিসি নির্মাণ করে নেন যে ঠিক আছে, আমি আপনার মহারানারা একটু সময় নিয়ে পরিশোধ করব, সময় নেন তার থেকে, কিন্তু পরিশোধ জন্য করেন। শোনেন, মহারানা পরিশোধ করলে এটা যেন, এটার ফায়দা যে আপনারা পান না বিষয়টা এমন না। কোনো বোনই এগুলি নিয়ে নষ্ট করে না। দেখা যায় এটা নিয়ে স্বামীর গড়েই কিছু করে, কিন্তু তার জীবনের বড় একটা আনন্দ সাপোর্ট থাকে যে এটা আমার জিনিস। তো এটা নারীর অধিকার, এটা দেওয়া উচিত। তো আরব কালচার হলো মহারানার টাকা অগ্রিম দেওয়া। আর আমাদের বেদে মুসলিম ভাইদের মাঝে এই, যদিও ওনাদের মহারানা খুবই স্বল্প, 5,000 10,000 টাকা, হয়তো এখন একটু বেড়েছে, তো মহারানার টাকা খুবই কম, কিন্তু এটা অগ্রিম পরিশোধ করতে হয়। তার মানে এই যে মহারানার টাকা অগ্রিম পরিশোধ করা, বহু বিবাহ, অধিক সন্তান জন্ম নেওয়া, সবগুলি আলহামদুলিল্লাহ আরব কালচারের সাথে মিলে যায়। তো আসি, আমরা ক্লাস শেষ হলে ইনশাল্লাহ বুঝতে পারবো যে কেন আরব কালচারের সাথে মিলে যায়। তার মানে আহ, আর বেদেদের মাঝে একটা মজার কথা হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা রিজিকের মালিক, আল্লাহ তালা এই কথাটা আপনারা শুনে নিতে পারেন, এবং যদি বুঝে না আসে বেদেদের মাঝে গিয়ে বুঝে আসতে পারেন। এই দারিদ্র মানুষগুলির এক একজনের সন্তান এগারেট সিগারেট, মাসাল্লাহ, প্রচন্ড শীত, আমরা গিয়েছিলাম, প্রায় যাওয়া হয় না, অনেক সময় যাওয়া হয়। তো এক জায়গায় শীতের সময় গিয়েছিলাম, গিয়ে দেখি কোনো গায়ে জামা কাপড় নেই। আল্লাহর মেহরবানি, এই সন্তানগুলো কিছুই হয় না, এই রোদ বৃষ্টিতে এভাবেই জীবন তাদের। আমাদের এত সেফটি সিকিউরিটি, তারপর আমাদের বাচ্চাদের হাসপাতালেই দূর পড়তে হয়, আর তাদের বাচ্চারা এই রোদ বৃষ্টিতে জীবন বড় হচ্ছে, একবারে টিকসই শরীর। আল্লাহ যেরকম দিয়েছে, এটার প্রোটেকশন আল্লাহ তালা দিয়ে দিয়েছেন। আর এই মানুষগুলি অল্প আয়ের মানুষ, আপনারা এদের বোঝেন তো, কিন্তু এই মানুষগুলি এই সন্তানাদি নিয়ে চিন্তিত নন, পেরেশানি নন, আল্লাহ তালাই তাদেরকে বড় করছেন, এভাবেই বড় হচ্ছে। তো রিজিকের মালিক আল্লাহ তালা এটা তাদের মাঝে গিয়ে দেখে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটা বিবাহ, অধিক সন্তান জন্ম নেওয়া, মহারানার টাকা, এই তিনটা বিষয় আরব কালচারের সাথে আমরা মিল পেয়েছি। এবং লিডারশিপকে মেনে নেওয়া, এটা আমরা আরব কালচারের অর্থাৎ ইসলামের মৌলিক দাবিকে আমরা মিল পেয়েছি। এই কথাগুলি আমরা মনে রাখবো। আচ্ছা, এভাবে বেড়ে ওঠে তাদের শিশুরাও। জন্মের পর থেকেই তারা মা বাবার সাথে শুরু হয়ে যায় তাদের জীবন যুদ্ধের অভিযাত্রা। নৌকায় রান্না, নৌকায় খাওয়া, সেখানে আবার রাত্রি যাপন। রাত্রি শেষে সকালের সূর্য আলোকিত হওয়ার পরেই আবার ছুটে চলে গ্রাম থেকে গ্রামে, মায়ের পিছে পিছে জীবিকার তাগিদে। এরা পায় না শিক্ষার আলো, এরা জানে না শিক্ষিত হয়ে মানুষ কি করে। স্কুল মাদ্রাসা বলতে তারা বোঝে এখানে ছেলেমেয়েরা দল বেঁধে আসে আবার চলে যায়। ধর্মীয় শিক্ষা বলতে তারা মা বাবার কাছ থেকে শিখে আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের আল্লাহ এক, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা জানে না সামাজিক কৃষ্টি কালচার সংস্কৃতি কি, কারণ এই সমাজে সামাজিকভাবে বসবাস করা তাদের ভাগ্যে জোটেনি। আবারও বলছি, এভাবে বেড়ে ওঠে তাদের শিশুরাও। জন্মের পর থেকেই তারা মা বাবার সাথে শুরু হয়ে যায় তাদের জীবনযাত্রা, জীবন যুদ্ধের অভিযাত্রা। নৌকায় রান্না, নৌকায় খাওয়া, সেখানে আবার রাত্রি যাপন। রাত্রি শেষে সকালের সূর্য আলোকিত হওয়ার পরেই আবার ছুটে চলে গ্রাম থেকে গ্রামে, মায়ের পিছে পিছে জীবিকার তাগিদে। এরা পায় না শিক্ষার আলো, এরা জানে না শিক্ষিত হয়ে মানুষ কি করে। স্কুল মাদ্রাসা বলতে তারা বোঝে ছেলেমেয়েরা দল বেঁধে আসে আবার চলে যায়। ধর্মীয় শিক্ষা বলতে তারা মা বাবার থেকে শিখে আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের আল্লাহ এক, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা জানে না সামাজিক কৃষ্টি কালচার সংস্কৃতি কি, কারণ এই সমাজে সামাজিকভাবে বসবাস করা তাদের ভাগ্যে জোটেনি। এই শিশুরা বড় হয়ে মানুষ বলতে এতটুকুই বোঝে সারাদিন কাজ করে কিছু টাকা পয়সা কামাই করা, আর কিছু সদাই করে রান্না বান্না করে খেয়ে দিয়ে জীবন যাপন করা।
অর্থাৎ সব ধরনের সামাজিক এক কথায় শিশু অধিকার থেকে বঞ্চিত এদের শিশুরা। এভাবেই চলছে তাদের দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগ থেকে যুগ, প্রজন্ম থেকে প্রজন্ম, যাযাবরের জীবনযাত্রা। কেউ জানে না এরা কারা, কোথায় থেকে তাদের আগমন, আর কোথায় এই বেদের সম্প্রদায়ের অভিযাত্রা। তারা সমাজের সব জায়গায় ঘৃণিত, অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, বৈষম্যের শিকার। শুধু তাই নয়, তারা মুসলিম হয়েও মুসলিম কর্তৃক সাম্প্রদায়িকতার শিকার। আহ, তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে গিয়েও নামাজ পড়তে পারে না, কারণ তারা নিচু জাতের লোক। এমনকি ঈদের দিনেও তারা স্থানীয় মুসলমানদের সাথে একত্রে জামাতের সাথে নামাজ পড়ার অধিকার পায়নি। স্থানীয়রা নামাজ পড়ে যাওয়ার পর ঈদগাহের দ্বিতীয় তৃতীয় জামাত হতো বেদে মুসলিমদের। যদিও বা এই সাম্প্রদায়িকতা এখন আর আগের মতো নেই। সম্প্রতিকালে তারা বাংলাদেশ সরকারের নাগরিকত্ব পেয়েছে। এই সম্প্রদায়ের লোকেরা আবার এখন অনেকে ইউপি মেম্বারও হয়েছে, কিন্তু তাদের আদিযাত্রার কথা কেউ জানে না। সেই অজানা কৌতূহল থেকেই এক অবিশ্বাস্য ইতিহাসের সূচনা। প্রিয় পাঠক, সেই ইতিহাসটি সকল মুসলিমকে অবগত করার জন্য আমার এই ক্ষুদ্র লেখনী। বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠী নিয়ে পড়ালেখার সুবাদে গবেষণায় আমাদের সামনে আসে বেদের সম্প্রদায়ের প্রাথমিকভাবে 2008 সালে এক গবেষণাপত্র থেকে জানতে পারি তাদের কৃষ্টি কালচার অবস্থান সম্পর্কে। বর্তমান তাদের অবস্থান সম্পর্কে জানতে আমাদের ইনস্টিটিউটের সকল ছাত্রদের 5 দিনের একটি সফর ছিল মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার হলুদিয়া বাজারের আশপাশে বেদেপল্লীতে। স্থানীয়দের পরিভাষায় তাদেরকে মান্তা বলা হয়, আর স্থানীয়দেরকে বলা হয় গৃহস্থ। এদের মাঝে যারা মোটামুটি ধর্মীয় জ্ঞান রাখেন, তাদের থেকে তাদের আদিযাত্রার কথা এভাবেই জানা যায়। আমাদের পূর্বপুরুষরা ইয়ামান থেকে নৌকা যুগে ইসলাম প্রচার করে এদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন। যেহেতু ভূমিতে এখনো ইসলামের রাজ কায়েম, শান্তি প্রতিষ্ঠিত হয়নি, তাই আমরা এখানে নৌকায় বসবাস করছি। যখন সমতলে ভূমিতে ইসলামী রাজ শান্তি প্রতিষ্ঠিত হবে, তখন থেকে আমরা ভূমিতে স্থায়ী বসবাস শুরু করব। অথচ তাদের মাঝে ইসলাম সম্পর্কে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। তারপরও তাদের আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথার উপরেই এতটাই মজবুত যে তাদের কোনো লোভ লালসা এবং ভয়ভীতি তাদের অন্তর থেকে তা সরাতে পারেনি। প্রিয় পাঠক, আমরা একটি ঘটনা থেকেই বিষয়টি উপলব্ধি করতে পারি। 2008 সালের জাতীয় দৈনিকে রিপোর্ট হয়েছিল, খ্রিস্টান মিশনারিদের দেওয়া নৌকা ভেঙে পানিতে ডুবিয়ে দিয়েছে বেদে সম্প্রদায়ের লোকেরা। আসলে বেদে সম্প্রদায়ের দরিদ্রতার সুযোগে খ্রিস্টান মিশনারিরা তাদেরকে নৌকা বানিয়ে দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সেবার নামে যখন তাদের দিকে ধর্মান্তরিত করার দাওয়াত দেওয়া হয়েছে, তখনই তাদের মাঝে জেগে উঠেছে ইমানি চেতনা। তারা মিশনারিদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিল, পরিষ্কার ভাষায় তারা মিশনারিদেরকে জানিয়ে দিয়েছে, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহ, আমরা অথবা আমরা আহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না। তোমাদের সাহায্য সহযোগিতা কোনো প্রয়োজন নেই, তোমাদের দেওয়া নৌকা তোমরা নিয়ে যাও। শুধু তাই নয়, তারা নৌকা ভেঙে পানিতে ডুবিয়ে দিয়েছিল। তবে তাদের আদি কৃষ্টি কালচার এখন আর আগের মতো নেই, আধুনিকতার ছোবলে অনেকটাই হারিয়ে গিয়েছে। তাই জাতির কাছে আমার আকুতি, এ সমাজ কি তাদের দিকে ফিরে তাকাবে না? এ সমাজের আলেমরাও কি এই বেদে সম্প্রদায়ের মুসলিম ভাইদের দিকে একটি বারের জন্য ফিরে তাকাবে না? আহ যারা এদেশে আমাদের জন্য ইসলাম নিয়ে এসেছিলেন, আজ তারাই ইসলাম শূন্য। এ কেমন মানবতা! আসলে এই ইতিহাসটা খুবই আমাকে সবসময় আপ্লুত করে, খুবই মর্মান্তিক আমার কাছে মনে হয়। যেই মানুষগুলি আহ আমাদের জন্য ইসলাম নিয়ে আসছিলেন, যেই মানুষগুলি নিজেরা ইসলাম জানে না, কিন্তু এখনো তারা বলে যে আমাদের পূর্বপুরুষরা ইয়ামান থেকে নৌকা যুগে ইসলাম প্রতিষ্ঠিত করতে এসেছিলেন। যেহেতু ভূমিতে এখনো ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, তাই বিশেষ করে আমরা এই কথাটা ওনাদের মুরব্বী যারা আছে ওনাদের মুখে মুখে শুনেছি এই কথাগুলি। তো তাদের মাঝে ইসলামের যে যতটুকু আছে, এতটুকু সামাই অর্থাৎ মুখে মুখে চলে আসে। নবী এক, আল্লাহ, সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাম, আল্লাহ এক। ইসলামের মৌলিক কনসেপ্ট যে তাওহীদি চেতনা, সেটা মুখে মুখে চলে আসে, প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। কারণ তারা সেই নৌকাতে বসবাস করে, প্রতিষ্ঠানের কোনো আয়োজনে না থাকার কারণে তাদের মাঝে সেই যে দাবি নিয়ে তারা এই উপমহাদেশে আসছে, সেই দাবি হারিয়ে ফেলেছে। তো যাই হোক, অল্প সময়ে যে কথাটা আমার বলার,
আমাদের শিক্ষার্থী ভাইদের কাছে। তো এরা মূলত আহ, আরবদের এরা মূলত এই শিঙ্গা লাগানো এই যে যে পেশা, বেদেদের মাঝে শিঙ্গা লাগানোর পেশা এখনো বিদ্যমান আছে। অর্থাৎ বেদের সম্প্রদায়ের একজন আলেম, উনি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিলেন। তো ওনার বক্তব্যটা এরকম যে হুজুর আমাদের পূর্বপুরুষরা আরবের এক বেদুইনদের জামাত। তো উনি গবেষণা করে হাদিসের আলোকে উনি গবেষণা করেছেন ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে। তো সবকিছুর আলোকে আমার কাছেও গবেষণাটা যৌক্তিক মনে হচ্ছে এবং আমিও এটা এমনই মনে করি। এটাই বাস্তব। যেহেতু এই জাতির একটা লিখিত অথেন্টিক ইতিহাস পাওয়া যায় না, তো হাদিসের সাথে ইতিহাসের কিছু পাঠের সাথে তাদের বাস্তবতা মিলে যায়। সেটা হলো সিঙ্গা লাগানো যে এই পেশার লোক এবং এই কালচারটা আরবে ছিল। সহি হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সিঙ্গা লাগিয়েছিলেন। দূষিত রক্তকে সিঙ্গার মাধ্যমে টেনেছে, মানে ফালিয়েছিলেন, সিঙ্গা লাগিয়েছিলেন। তো সিঙ্গা লাগানো এই পেশাদারের মানুষ ছিল আরবের যাযাবররা, বেদুইনরা, আরব বেদুইনরা। তো এই এই এরা যে আরবদের, তো ওই ওনার বক্তব্য হলো, ওই আলেমের বক্তব্য হলেন যে আমাদের পূর্বপুরুষরা মূলত আরবের একটা বেদুইনদের জামাত। এরা ইসলাম গ্রহণ করার কারণে আরবের অন্য বেদুইনরা এদেরকে মরুভূমি থেকে বের করে দিয়েছে। তো তখনকার ইসলামের অনেক বড় শহর ছিল ইয়ামেন। তো ওনারা ইয়ামেনে এসে নৌকা যুগে এই উপমহাদেশে আসছে পর্যায়ক্রমে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা আরবের বেদুইনদের একটি জামাত, যারা ইসলাম গ্রহণ করার কারণে অন্য আরব বেদুইনরা তাদেরকে সমাজচ্যুত করেছে। তখন তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম মানার জন্য, ইসলাম কায়েম করার জন্য তারা চলে আসে ইয়ামেনে। ইয়ামেন শহর চলে আসে যেখানে ইসলামের চর্চা হয়। তো এটার বাস্তবতা হলো এরা যে আরবের জামাত, এর সাথে অনেক কিছু মিল আছে আরবের কালচারিক ভাবে। এক তো আরবের সেই সিঙ্গা লাগানো যে জাতিগোষ্ঠী, এরা এখনো আরবে আছে, এরা বেদুইন। আর এই বেদু সম্প্রদায়ের লোকেরও যাযাবর, বেদুইন। এরা সারা দেশে ঘুরে বেড়ায়। তো আরবের বেদুইনদের এই পেশার লোক আরবের বেদুইনরাই ছিল। তো একটা হলো জাতিগত এই যে যাযাবরের দিক দিয়ে আরবের সাথে মিল আছে। নাম্বার 2 হলো সিঙ্গা লাগানোর পেশা, এই পেশাদারিত্বের দিক দিয়েও আরবের এই যে সেই বেদুইনদের সাথে মিল আছে। তারপরে এই যে বহু বিবাহের ক্ষেত্রে মিল আছে, এটা আগে বললাম। লিডারশিপকে মানার যে ওনাদের মানসিকতা, এটাও বললাম। তো আরবের কালচারিক ভাবে অনেক কিছুর সাথে তাদের চলাফেরা। এবং আরেকটা মজার কথা হলো, এই যে এই মানুষগুলির কাছে যে ইসলামের মৌলিক শিক্ষা নেই, এই শিক্ষা না থাকার পরেও এদের মাঝে কোনো ভুল ভ্রান্তির শিক্ষা নেই। এরা মাজার পূজা, এই কবর পূজা, যদিও এরা হকারি ব্যবসা করে, মাজারে বিভিন্ন ব্যবসায়িক কারণে যায়, কিন্তু এই সমস্ত পূজা, এই সমস্ত এই শিরকি বেদাতি এদের মাঝে খুবই কম। ইসলামের মৌলিক ধারণা কম আছে, এই কথা সত্য, কিন্তু এই ভ্রান্ত আকীদা বিশ্বাস এদের মাঝে খুব কম। যদিও এখন এলেম না থাকার কারণে অনেক কিছু ঢুকেছে, কিন্তু পরিমাণটা খুবই কম। যেখানে আমাদের মাঝে ইসলামের ব্যাপক চর্চা, তারপরেও কুফরি আর শিরকের অভাব নেই। তো সেই পরিমাণে বেদেদের মাঝে ইসলামের মৌলিক যে তাওহীদের চেতনা, এটা খুব আরবের মানহাজে এখনো আছে। আর শিরক বেদাত কম। তার মানে এই কালচারিক ভাবেও বহু বিবাহ, অধিক সন্তান জন্ম নেওয়া, ইজাব কবুল, মহারানা অগ্রিম দেওয়া, এবং এই পেশাদারিত্বের দিক দিয়া, যাযাবরের দিক দিয়া, তো অনেক দিক দিয়ে ঐতিহাসিক ভাবে এরা যে আরবের বেদুইনদের জামাত, এটা কাছাকাছি হয়। তো আমি আইমের আজকের ক্লাসের মাধ্যমে ভাইদের কাছে যে বিনয়ের সাথে যে অনুরোধটা করতে চাই, এই দায়ীর জামাত সবচেয়ে বড় ভ্রাক্রান্ত তো হলো এরা দায়ীর জামাত, যারা ইসলাম নিয়ে আমাদের জন্য এসেছিলেন। আর এই মানুষগুলির কাছে ইসলাম নেই। আমরা যদি এই মানুষগুলির হাতে আজও যদি ইসলাম তুলে দেই, এই মানুষগুলি এখনো যাযাবর, এখনো দায়ী। এবং এই যাযাবর মানে কি? এরা যে হকারি ব্যবসায় জড়ায় আছে, তার মানে দায়ীর পেশা, সারা দেশ ঘুরে বেড়ায়। এদের মাঝে যদি আমরা ইসলাম দিয়ে দিতে পারি, এই এই জামাত দায়ীদের জামাত, এই রক্ত দায়ীদের রক্ত, এদের মাঝে যদি ইসলাম আমরা পুশ করতে পারি, এই ইসলাম জনতার দুয়ারে দুয়ারে আবার পৌঁছে যাবে। কারণ এখনো তো তারা যাযাবর, এখনো তো তারা হকারি ব্যবসায় দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায়। তো এই ওস্তাদ, মানুষগুলি, জি সময় মনে হয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি কাজ শেষ করে দিচ্ছি, 2 মিনিট 3 মিনিট বেশি হয়েছে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। তো আমাদের ক্লাস এখানেই শেষ। তো যাই হোক, এই মানুষগুলির কাছে আমরা যেন ইসলামের একটু কাজ করি। বেদেদের বহর আমরা যেখানেই পাই, সেখানে যেন অন্তত, ওরা যদিও বেশি দিন থাকে না, অল্প দিন থাকে, তো সেখানেই যেন আমরা একটা মক্তব প্রতিষ্ঠা করে ফেলি,
যতদিন থাকে অতদিনের জন্যই যেন ওনাদের বাচ্চাদের দিন শেখানো, ওনাদের মাঝে হিজাব এবং টুপি বিতরণ করা, কোরআন শরীফ বিতরণ করা, মক্তব প্রতিষ্ঠা করা, এই কাজগুলি যেন আমাদের ভাই বোনেরা ব্যাপক করি। কারণ এই দায়ী জামাতকে যদি আমরা হেফাজত করতে পারি, রক্ষা করতে পারি, এদের মাঝে ইসলাম দিতে পারি, এই ইসলাম জনতার দুয়ারে দুয়ারে পৌঁছবে, এই জাতি ইসলাম পেয়ে যাবে। তো এই দায়ী জামাতের সাথে হতে পারে এদের দাওয়াতই আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছে, এটাও তো হতে পারে। তো এই দায়ীর সাথে আমাদের একটা বড় আচরণ হবে যদি ওনাদেরকে আমরা ইসলামের দাওয়াতটা পৌঁছে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই বেদেদের নিয়ে কাজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মিটিং ক্যান্সেল হয়নি, উস্তাদ আছে।